আমার চোখ মুখটা দেখলে নিজেরই খারাপ লাগছে, একদম শুকিয়ে এইটুকু হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো নেই, আর রোজ রোজ বলতে ভালো লাগছে না। আজকে এই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, লিঙ্ক অ্যাবাউট আর ডিসক্রিপশনে দেওয়া আছে। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি, কেননা আজকে আমার ব্যাংকে যাওয়া আছে। এই জন্য রান্না বান্না আজকে নেই, আজকে নেমন্তন্ন আছে বিকেল দুপুর বেলাতে। আসলে ব্যাংক থেকে আস্তে আস্তে আমার তো বিকেলই হয়ে যাবে, ওই জন্য বিকেল বেরিয়ে গেছে মুখ থেকে। আর সকালের খাবারটা আজকে কিনে আনা হয়েছে, পরোটা তরকারি ছেলে কিনে নিয়ে এসেছে, কারণ আজকে আমার সকালে টিফিন করার মতোও সময় ছিল না, যেহেতু শরীর ভালো নেই, কাজের কোনো এনার্জি আসছে না। কিন্তু ব্যাংকের কাজটা খুব এমার্জেন্সি, ওটা আমাকে আজকে করতেই হবে। তাহলে আমি সকালে টিফিনটা করি, করে ব্যাংকে যাই, ঠিক আছে? এই যে মিষ্টির দোকানের পরোটা আর আলু পনিরের তরকারি, এটা হচ্ছে আজকে সকালের টিফিন। তাড়াতাড়ি খেয়ে দিয়ে দৌড় মারি, 11টা বাজে যাচ্ছে। আমি ঠিক সকাল 11:30টার সময় ব্যাংকে ঢুকেছি, আর এখন 2টো বেজে গেছে, এখনো বসে আছি। আমার কাজকর্ম এখনো কিছুই এগোয়নি। জানি না কাজ কটার সময় শেষ হবে আর আমি বাড়িতে কখন যাব। এক্ষেত্রে পেটের মধ্যে ছুঁচো ডন মারছে। নিচে গেছিলাম, গিয়ে একটা পেয়ারা কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে বসে বসে পেয়ারাটা খেলাম, তারপরে একটু জল খেলাম। আমি ব্যাংকের থেকে এখন আসলাম, এখন বাজে বিকেল 5:30। আমার কাজটা হয়নি। এন্ড মোমেন্টে এসে বলছে ওনাদের সার্ভার ডাউন হয়ে গেছে। আর একটা মজার কথা শোনো, আমি বললাম ঠিক আছে, আমাকে বলে আধা ঘন্টা লাগবে। আমি ঠিক আছে, তাহলে আমি একটু নিচে থেকে চা খেয়ে আসি। সারাদিন আজকে ভাতের দানা পেটে পড়েনি। চা খেতে গেছি, চা খেয়ে ওপরে গিয়ে দেখছি আর এক কাণ্ড দেখছি, ওখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। একটা কাস্টমারও নেই, সবাই চলে গেছে, কেউ নেই। অ্যাকচুয়ালি ব্যাংক তো বন্ধ হয়ে যায় না, 4টার সময় তো মেইন গেটে তালা দিয়ে দিয়েছিল। এবার ওনাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর মধ্যে দিয়ে আমি জানি না কোনো একজনা ব্যাংকের স্টাফের বার্থডে ছিল, আমি কেক খেয়ে এসেছি। আবার কালকে বললো ম্যাডাম সরি, আমাদের কিছু করার নেই, লিঙ্ক ডাউন হয়ে সার্ভার ডাউন হয়ে গেছে, লিঙ্ক নেই, এখন আমরা তো আর করতে পারবো না, আপনি প্লিজ কাইন্ডলি কালকে আসুন। আবার কালকে যেতে হবে, আমি আর চেঞ্জও করবো না, এইভাবেই থাকবো। কারণ তোমাদের দাদা ভাই চলে এসছে বোধহয়, এতক্ষণ রানাঘাটে নেমে গেছে। আমি আবার ওর সাথে যাব এখন কুর্তির দোকানে, মানে রঙের দোকানে। ওই কালকে থেকে রং মিস্ত্রি লাগবে, যেহেতু কুর্তিগুলো কিনে নিয়ে আসার জন্য। মনে হচ্ছে মাথা ঘুরে আমি এখানে এক্ষুনি পড়ে যাবার পারছি না, আমার শরীর আর দিচ্ছে না। তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি চলে এসেছি এখন এশিয়ান পেন্টসের রঙের দোকানে। আর এখানে এসে আমি পুট্টির অর্ডার দিলাম, আরো কি সব বলে ওই ফাইবার টাইবার অর্ডার দিলাম, ওরা কালকে সকালে বাড়িতে পাঠিয়ে দেবে। তোমাদের প্রতিষ্ঠা রানী আজকে সারাদিন দিদু বাড়ি ছিল, ওই দেখো আবার লুকাচ্ছে, ঘুমিয়ে পড়েছে এসেই, দেখেছো? আর আমার এখানে দেখো রুটি করে নিয়েছি আমি। আর এই যে একজন একবারে এখন ধাওয়া খেয়ে চেয়ারে বসার থেকে উঠে দাঁড়িয়েছে। রুটি করে নিয়েছি, আর এখানে পনিরের কিছু একটা কিনে নিয়েছে, পনির বাটার মশলা বা চানা পানির না কড়াই পানির কিছু একটা বললাম, আমি জানি না। আজকে রুটি আর এটা দিয়ে হবে হচ্ছে আজকে ডিনার। আমার চোখ মুখটা দেখলে নিজেরই খারাপ লাগছে, একদম শুকিয়ে এইটুকু হয়ে গেছে। আর ঘাটে এসে তরি ডোবা যেটা আর কি বলে, গোটা দিনটা আজকে ব্যাংকে কাটিয়ে আসলাম, কালকে সেই আবার যেতে হবে। এর মোমেন্টে এসে আমার কাজটা স্টপ হয়ে গেল, কি আর বলবো, এটা আমার কপালের দোষ। যাকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আর একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা।